হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সিম্পল লাইফস্টাইল। আর গত ভিডিওতেই দেখতে পেয়েছো যে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো আজকে কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি পুরী ঘুরতে। তো সেই উপলক্ষ বলতে পারো আবার দিওয়ালির যে ছুটিটা পেয়েছি, তো সেই ছুটিতেই আর কি আমরা যাচ্ছি। তো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা থেকে তোমাদের সঙ্গে আর কি কথা বলছি, ভিডিওটা শুরু করলাম। অ্যাকচুয়ালি একটুখানি তাড়াহুড়োর মধ্যে দেরি হয়ে গেছে। আমরা এখান থেকে ডাইরেক্ট বাস ধরে আর কি পুরী যাবো। আমাদের বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, যেখানে আর কি বাস দাঁড়ায়, তো সেখানেই আপাতত যাচ্ছি। তো চলো, খুব এক্সাইটেড। আসলে অনেক দিন ধরে পুরী মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে ছিল, জগন্নাথ দেবকে দর্শন করার খুব ইচ্ছে ছিল, বাট হয় না, জগন্নাথ দেব না টানলে আমরা কিছুতেই যেতে পারি না, জগন্নাথ দেবের দর্শন করতে পারি না। তো সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এতদিন ধরে চেয়েছি অনেকবার যেতে, বাট পারিনি। তো ফাইনালি গিয়ে কালকে রাতে হঠাৎ করে আর কি ডিসিশন নিলাম যে না, যাব। তো ওই সকালের মধ্যে যতটুকু প্যাকিং হয় সব কিছু করে দুপুরবেলা বেরিয়েছি। আমাদের ওই 1টার দিকে বাস রয়েছে, তো সেই বাস ধরে আর কি যাবো। তো চলো তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমাদের বাস দেখো চলে এসেছে। তো বাসে উঠে পড়েছি আমরা। আর এখানে বাসে মোটামুটি ফাঁকাই থাকে, খুব একটা বেশি ভিড় হয়ই না। তো বাস একটুখানি লেট করেই এসেছে, তো কোনো ব্যাপার না, আমরা সাথে অনেকটা টাইম নিয়েই বেরিয়েছি। আর আমরা যেখানে থাকি সেখান থেকে পুরী যেতে মোটামুটি ধরো 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু বাসে লেগে যায়। আর আমাদের বাসেই কিন্তু অনেকটা সুবিধা হয়। বাসে করে গেলে আমাদের বাড়ির সামনে থেকে একদম বাস পুরো একদম পুরীর বাস স্ট্যান্ডে গিয়ে নামায়। আর ট্রেনে করে গেলে এখান থেকে আমাদেরকে স্টেশনে যেতে হয়, আবার ট্রেন ধরে স্টেশনে যাব, ওখান থেকে আবার অটো বা বাস ধরে পুরীর ওখানে যেতে হবে। তো সেই কারণে বাসটাই অনেক সুবিধা বলেই কিন্তু আমরা বাসে করেই আর কি যাচ্ছি। আর এই দেখো, আমরা কিন্তু পুরীর কাছাকাছি চলেই এসেছি। জয় জগন্নাথ। ওই আমরা বাস থেকে নামলাম, এই যে একটা টোটো নিয়ে সি বিচেই আর কি চলে যাবো আগে, তারপরে রথযাত্রা ঘোরা সেগুলোই করছি করে দেবো। তো এই যে আমরা যে টোটো বুক করেছিলাম, একবার একটা হোটেলের সামনে এনে দাঁড় করিয়েছে। তো একটা রুম আর কি দেখে নিয়েছি আর কি, তো ফাইনাল হয়ে গেছে। তো এখানে এসে ব্যাগপত্র সব রাখলাম, কারণ ওই 4:30 মতন আর কি বেজেই গেছে। তো ভাবছি একটুখানি ফ্রেশ হয়ে তারপরে ভাবছি আমরা একটুখানি সি বিচের কাছেই যাই, যেহেতু এসছি সি বিচটা সমুদ্রের ধারে না গেলে তো হয় না। একটুখানি হাত পা ভেজাবো, খুব একটা স্নান টান এখন করবো না আর কি। তো আজকে আর কি মন্দিরেই যাওয়ার প্ল্যান রয়েছে, কারণ দিনের বেলা না মন্দির গেলে আর কি ভীষণ ভিড় হয়। তো সেই কারণে হচ্ছে রাতের দিকেই যাবো, তাহলে একটুখানি ফাঁকা ফাঁকাও থাকবে। আর এসি রুম নিয়ে নিয়েছি আর কি, যদিও গরম খুব একটা নেই। আমরা যখন আসছিলাম তখন ভালোই বৃষ্টি হচ্ছিলো, তো গরম খুব একটা নেই, তাও আর কি নিয়ে নিয়েছি, দেখা যাক আর কি। তো চলো, এখানে একটা ছোট্ট ব্যালকনি মতন আছে। তো ব্যালকনিটার ফুল ভিউ নেই, তো যাই হোক, পাওয়া যায়নি আর জন্য ফুল ভিউ দেবে, তোমাদেরকে দেখাই। চলো, এই দেখো, ব্যালকনি থেকে কিন্তু এরকম সি বিচটা দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলা বেশ ভালোই লাগবে, যদিও বাইরেই তো থাকা হবে ম্যাক্সিমাম টাইমটা, তবুও বেশ খারাপ না, বেশ ভালো আর কি। আর এই হচ্ছে রুমটা, আমরা ব্যাগপত্র ওখানে রেখেছি। এই যে বেড রয়েছে, টিভি, এই যে আমি, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই যে একটা সোফা রয়েছে। বাট এত কিছু তো কিছুই আমাদের প্রয়োজনীয়তা নেই। তো যাই হোক, চলো তাহলে একটু ফ্রেশ হয়ে বেরোই। তো ওই যে দেখো, পেছনের ওই গলিতে আমাদের হোটেল, আর এই হচ্ছে সি বিচ, একদম সি বিচের সামনেই রয়েছে। ওয়াও, সমুদ্রের ধারে এসে সমুদ্রের কাছাকাছি না গেলে হয় বলো? মনটা কি আর হোটেলের রুমে বন্দি রাখা যায়? চলো, দারুণ দারুণ। আর এই বিকেলবেলা করে আমাদের খুব একটা এরকম সি বিচে আসা হয় না, হয়তো সন্ধ্যেবেলার দিকে আসা হয়, বাট এখন অনেকটা দেখছি ফাঁকা ফাঁকা আছে। লুক অ্যাট দিস, ওয়াও। আস্তে আস্তে বসছে আর কি, ওই দিকটা দিয়ে দোকানপাট আস্তে আস্তে বসছে। 5টা বেজে গেছে। হ্যাঁ, রাইড করবে, চলো। বাবাইয়ের সি বিচের লুক। আর বাবাই দেখো, বাড়ির থেকে এইগুলো ওর কেনাই ছিল, এগুলো মনে করে নিয়ে এসছে যে এইগুলো দিয়েও খেলতে পারবে। আগেরবার যখন আমরা গেছিলাম চাঁদিপুর বিচে, তখন এগুলো কিনেছিল। তো বেশ ভালো, চলো এটা দিয়ে একটুখানি এনজয় করুক।
আমরা সি বিচটা এনজয় করি। ও কত বড় ঢেউ আসছে। আমরা আজকে বেশিক্ষণ থাকবো না, আর এখন নামতেও দিচ্ছে না আর কি, সমুদ্রের ধারেই আছি আমরা। আবার আজকে মন্দিরে যাবো, তো এখান থেকে গিয়ে পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে মন্দিরে যাবো। সেজন্য ওই একটু আর কি বলতে পারো পা ভিসাতে এসেছি। এখন নামতেও দিচ্ছে না, দেখো সাইরেন বাজাচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, তো এখন পুরো ঝাপসা লাগছে। তো এই যে এখন বাবাই কি খাবে? কাঁকড়া। তো বাবাই নাকি কাঁকড়া খাবে, তো নেওয়া হচ্ছে। এটা 2 পিস 150 টাকা দাম চাইছে, তো নেওয়া হলো। এখনও রয়েছে, আমার আবার খুব একটা পছন্দ না এগুলো, যাই হোক একটু টেস্ট করব। তো আর দেখি চিংড়িটা নেওয়া হবে, আর জানি না কি নেয়। আমার আবার খুব একটা ভালো লাগে না এই মাছ ভাজাগুলো, তো বাবাই আর ওর বাবা খুব ভালোবাসে। কেন তাই? আচ্ছা আচ্ছা। তো এই যে আমাদের চিংড়ি কিন্তু চলে এসছে। কেমন, ভালো? তো 1 প্লেট চিংড়ি এখানে নিয়েছি। ক পিস দিয়েছে? 9 পিস 100 টাকা। 8 পিস হয়, তার 9 পিস নিলাম আর কি, 100 টাকা দিল। আর নিচে দেখো এই যে 2টো কাঁকড়া নেওয়া হয়েছে। তো আমি নিয়েছি দেখো পাপড়ি চাট, কারণ আমার ওই মাছ ভাজার পরটা ভালো লাগে না। খেলাম, একটু টেস্ট করলাম, বাট এই পাপড়ি চাটটা আমি নিয়েছি। তো এই যে এখানে একটা শাখার দোকান, একটু করে শাখা দেখলাম, দেখি নেওয়া যায় কিনা। চারিদিকে কিন্তু অনেক দোকানপাট বসেছে এখানে। বাবাই কি কিনলে? খুব মজা না? তো টুকটাক বেশ কেনাকাটা করলাম আর কি। এবার হোটেলের দিকে ফিরছি, তারপর ফ্রেশ হয়ে মন্দিরের দিকে যাব। হয়ে গেল আমাদের ঘোরা। চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের বাড়ি থেকে পুরী আসার জার্নিটা এখানেই শেষ করলাম। আর নেক্সট ভিডিওটা হচ্ছে অন্য পুরী মন্দিরে যাব, সেটা নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব আলাদা করে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, যারা তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর আজকে প্রচুর জ্যাম রাস্তা। চলো এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। পুরী মন্দিরে পুজোর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবে। চলো টাটা, বাই বাই।